আসসালামু আলাইকুম। ক্লাস 4 ইংলিশ ভার্সনের ছোট ছোট বাচ্চারা, আজকে তোমাদের বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ বইয়ের চ্যাপ্টার 9 নিয়ে পড়ালেখা করব। আমি তোমাদের রিডিং পার্টটা বুঝিয়ে দিব এবং বইয়ের একদম শেষে তোমাদের যে শর্ট কোয়েশ্চেন এবং ব্রড কোয়েশ্চেন আছে সেটা সলভ করে দিব। তো চলো আমরা এখন রিডিং পার্টে চলে যাই। গল্প করতে করতে আমরা পড়ব এবং চেষ্টা করব যেন পুরো ভিডিও শুনতে শুনতেই আমাদের চ্যাপ্টারটা মানে হাফ পড়া হয়ে যায়, সেরকম করে আমরা মন দিয়ে শুনবো। ঠিক আছে? আচ্ছা, চ্যাপ্টার 9 কি আছে? ডেভেলপিং লোকালিটি। লোকালিটি মানে কি? এলাকা। আর ডেভেলপ মানে হলো উন্নয়ন, তার মানে এলাকার উন্নয়ন। রুরাল এরিয়া, রুরাল এরিয়া মানে কি? গ্রামাঞ্চল। হ্যাঁ, ওকে। Some of us live in villages while others live in towns. আমাদের মধ্যে কেউ কেউ গ্রামে বাস করে, আবার কেউ কেউ শহরে বাস করে। People who live in rural areas need all these facilities for development of their social environment. তার মানে যারা রুরাল এরিয়া বা গ্রামে বসবাস করেন তাদের এই যে নিচে যে ফ্যাসিলিটিগুলোর কথা বলা আছে সেই সবগুলো ফ্যাসিলিটি প্রয়োজন হয়। কিসের জন্য প্রয়োজন হয়? এই যে সামাজিক পরিবেশের উন্নতি বা উন্নয়নের জন্য প্রয়োজন হয়। এখন কি কি ফ্যাসিলিটিজ এর কথা বলা হয়েছে বা সুযোগ সুবিধার কথা বলা হয়েছে সেগুলো জানবো। এগুলো আমরা পড়ছি গ্রামের জন্য, পরবর্তীতে আমরা কিন্তু আবার শহরের জন্য পড়ব। সো গ্রামের ক্ষেত্রে কি কি? এডুকেশনাল ইনস্টিটিউশনস, তার মানে শিক্ষা প্রতিষ্ঠান। মেডিকেল ফ্যাসিলিটিস, স্বাস্থ্য সেবা ব্যবস্থা। রোডস, ব্রিজেস, ব্যাম্বু পাথওয়েজ অর কালভার্টস। আচ্ছা, এগুলো কিসের জন্য প্রয়োজন হয়? এগুলো আমাদের যাতায়াতের সুবিধার্থে প্রয়োজন হয়। কি কি? রোড, তারপরে হলো ব্রিজ বা সেতু, ব্যাম্বু পাথওয়ে তার মানে হলো বাঁশের তৈরি যে সাঁকো আছে বা সেতু আছে, আর কালভার্ট। টিউবওয়েল ফর সেফ ড্রিঙ্কিং ওয়াটার, তার মানে হলো টিউবওয়েল নিরাপদ পানি পান করার জন্য। স্যানিটারি টয়লেট ইন এভরি হাউস, প্রত্যেকটা বাড়িতে যেন স্বাস্থ্যসম্মত টয়লেট থাকে সেই ফ্যাসিলিটি। প্লেসেস টু থ্রো ওয়েস্ট, ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা। ড্রেনেজ অ্যান্ড ক্যানেলস টু গেট রিড অফ স্ট্যাগনেন্ট ওয়াটার, তার মানে হলো যে ড্রেনেজ অ্যান্ড ক্যানেলস বলতে বুঝিয়েছে যে মানে আমাদের যে পানি ব্যবহার করার পর যে ড্রেনেজ লাইন দিয়ে যে পানিটা চলে যায় সেটা কোথায় যায় না, খাল বা এইসব লাইনেই তো যায়, তাই না? তো এই ড্রেনেজ এবং ক্যানেল মানে খাল, হ্যাঁ, কিসের জন্য? স্ট্যাগনেন্ট ওয়াটার মানে হলো যে জলাবদ্ধ পানি, মানে যেই পানিটা আসলে কোনো নড়চড় হচ্ছে না এবং স্ট্যাগনেন্ট হয়ে আছে সেই পানি, তার মানে জলাবদ্ধ যে পানিটা আছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য ড্রেনেজ অ্যান্ড ক্যানেল। পন্ডস, পন্ডস মানে হলো পুকুর। ওয়াটার ইরিগেশন ইন ফিল্ডস, তার মানে হলো ইরিগেশন মানে হলো সেচ, পানি সেচের ব্যবস্থা ফসলের মধ্যে। ইলেকট্রিসিটি ফ্যাসিলিটিস, বিদ্যুতের সুবিধা। রিলিজিয়াস ইনস্টিটিউশনস, ধর্মীয় প্রতিষ্ঠান। কালচারাল ইনস্টিটিউশনস, সাংস্কৃতিক প্রতিষ্ঠান। ভিলেজ মার্কেটস, তার মানে হলো গ্রামের যে বাজার বা হাট বাজার। প্লেগ্রাউন্ডস, খেলার মাঠ। আচ্ছা, ঠিক আছে। If these facilities are not enough, the local people should inform the chairman of the union parishad and the member. আচ্ছা, যদি এই ফ্যাসিলিটি গুলো পর্যাপ্ত না হয় তাহলে লোকাল পিপল বলতে হলো স্থানীয় যে জনগণ আছে ওদের কি করা উচিত? ওদের উচিত হলো শুড ইনফর্ম, মানে উচিত, জানানো উচিত। কাকে জানানো উচিত? চেয়ারম্যান অফ ইউনিয়ন পরিষদ অ্যান্ড দ্য মেম্বার, তার মানে হলো যে ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান আছে ওনাকে এবং ওয়ার্ডের মেম্বারকে জানাতে হবে। হ্যাঁ, then everyone can participate in trying to improve the facilities, তারপরে সবাই মিলে এই সুবিধাগুলো উন্নয়নের জন্য কাজ করতে পারে। হ্যাঁ, এক্সাম্পল কি? by building
ব্যাম্বো ব্রিজেস, তার মানে কি বাঁশের সাঁকো তৈরি করার মাধ্যমে। পিউরিফাইং দ্য ড্রিঙ্কিং ওয়াটার, যে আমরা পানি পান করছি সেটা বিশুদ্ধকরণ করার মাধ্যমে। অর বিল্ডিং প্লেগ্রাউন্ডস, মানে খেলাধুলার যে মাঠ সেটা তৈরি করার মাধ্যমে। সো দ্য কনসিডারেশন to the environmental conservation can be ensured while taking any developmental initiatives, তার মানে হলো যে কি বলেছে, the consideration to the environmental conservation can be ensured while taking any developmental initiatives, তার মানে হলো যে এই যে আমরা যে উন্নয়ন করব, এই উন্নয়নের সময় আমাদের অবশ্যই এনভায়রনমেন্টাল যে কনজারভেশন সেটা দিকে খেয়াল রাখতে হবে, তার মানে হলো পরিবেশের প্রতি খেয়াল রাখতে হবে। আচ্ছা, তার মানে কি যে দেখো যে আমি মন চাইলো আর একটা লেক ভরাট করে ওখানে কোনো একটা স্থাপনা নির্মাণ করলাম, সেটা করা যাবে না। মানে আমাদের পরিবেশের ভারসাম্য যেন বজায় থাকে সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা এই উন্নয়নের জন্য জিনিসগুলো তৈরি করব। আচ্ছা, এটা এখানে যে এমসিকিউটা আছে এটা আমি আমার সলভ পার্টে গিয়ে বলে দিব তোমাদেরকে। এখন আমরা একটু আরবান এরিয়া বা শহরাঞ্চল নিয়ে জানবো। People living in urban areas need all the following facilities for the welfare of their social environment, তার মানে শহরে যারা বসবাস করে সরি তাদের সামাজিক পরিবেশের উন্নতির জন্য নিচে যে ফ্যাসিলিটিগুলো সরি বা সুযোগ সুবিধাগুলোর কথা বলা হয়েছে সেগুলোর প্রয়োজন। তাহলে কি কি? এডুকেশনাল ইনস্টিটিউশনস, তার মানে শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল, ওয়াইড রোডস ফর মুভমেন্ট, তার মানে প্রশস্ত রাস্তা মানে চওড়া রাস্তা, হ্যাঁ, চলাচলের জন্য। ড্রেনস ফর প্রপার ড্রেনেজ, হ্যাঁ, তার মানে ময়লা বের করে দেওয়ার জন্য বা নিষ্কাশনের জন্য প্রপার ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে, হ্যাঁ। তারপর ডাস্টবিনস ফর থ্রোয়িং ওয়েস্ট, ময়লা ফেলার জন্য ডাস্টবিন। সাপ্লাই অফ সেফ ড্রিঙ্কিং ওয়াটার, নিরাপদ পানি নিশ্চিতকরণ বা সাপ্লাই। ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি, বিদ্যুতের ফ্যাসিলিটি। গ্যাস, স্ট্রিট লাইট, তার মানে রাস্তাঘাটে যে আলো বা বাতি। রিলিজিয়াস ইনস্টিটিউশনস, তার মানে হলো ধর্মীয় প্রতিষ্ঠান। কালচারাল ইনস্টিটিউশনস, মার্কেটস, পার্কস অ্যান্ড প্লেগ্রাউন্ডস। আচ্ছা, খেয়াল করলে দেখবে যে কয়েকটা পয়েন্টের মধ্যেই কিন্তু ডিফারেন্স আছে রুরাল অ্যান্ড আরবান এরিয়াতে, রাইট? ওকে, ইফ দিস ফ্যাসিলিটিস আর ইনঅ্যাডিকুয়েট, এই সকল যে সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি যদি পর্যাপ্ত না হয়, the local people should inform the mayor of the municipality or city corporation and the ward councillor, তার মানে একটু খেয়াল করে দেখো গ্রামের মানুষ কাকে জানাবে বলেছে, আমি একটু মার্ক করে দেখিয়ে দিই কারণ এটা তোমাদের কোয়েশ্চেনেও লাগবে। এই যে গ্রামে যারা আছে তারা কাকে ইনফর্ম করবে, চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন পরিষদ অ্যান্ড মেম্বার। আর শহরের মানুষজন কাকে ইনফর্ম করবে সেটাও মার্ক করে দেখিয়ে দিচ্ছি, মেয়রকে ইনফর্ম করবে মিউনিসিপ্যালিটি অর সিটি কর্পোরেশন অ্যান্ড দ্য ওয়ার্ড কাউন্সিলর, ঠিক আছে। Then everyone in the locality can participate in trying to improve the facilities in urban area, তারপর সবাই এলাকার সবাই মিলে চেষ্টা করবে যে এই উন্নতির কাজগুলো একসাথে করার জন্য বা ইমপ্রুভ করার জন্য। ফর এক্সাম্পল বাই রিপেয়ারিং ব্রিজেস, তার মানে সেতু রিপেয়ার করা বা মেরামত করা। ইমপ্রুভিং ওয়েস্ট ম্যানেজমেন্ট, তার মানে হলো যে ময়লা নিষ্কাশন ব্যবস্থা উন্নতি করা। প্ল্যান্টেশন অ্যান্ড প্রিপেয়ারিং দ্য প্লেগ্রাউন্ড, তার মানে বৃক্ষরোপণ করা এবং খেলার মাঠ তৈরি করা। অ্যাট দ্য সেম টাইম প্লাস্টিক পলিউশন ক্যান বি রিডিউসড, তার মানে হলো যে প্লাস্টিকের কারণে যে পরিবেশ দূষণটা হয় সেটাও আমরা কমাতে পারি। আচ্ছা, তো তোমাদের বইয়ের যে একদম শেষের দিকে যে কিছু কোয়েশ্চেন্স আছে সেগুলো এখন আমরা সলভ করব, আর যে দুটো এমসিকিউ আছে সেটা সলভ করব। Which is required most for safe water in rural area? আমরা কি পড়েছি রুরাল এরিয়ার ক্ষেত্রে? টিউবওয়েলের কথা পড়েছি, তাই না? এই যে
টিউবওয়েলস ফর সেফ ড্রিঙ্কিং ওয়াটার। তাহলে কি প্রয়োজন? টিউবওয়েল প্রয়োজন। Which one is the most important for urban people's health? কোনটা বেশি প্রয়োজন বলো? ডাস্টবিন। আচ্ছা, mention two facilities in the rural area. Two facilities in rural area are educational institutions, medical facilities. আচ্ছা, how is it possible to repair road and bridges? আচ্ছা, তার মানে হলো যে রাস্তা অথবা সেতু যদি মেরামত করার প্রয়োজন হয়, এটি কিভাবে করা যেতে পারে? The ways to repair roads and bridges are given below. Local people can inform the chairman of the Union Parishad and the member. Everyone can work together to improve and repair them. Mention two facilities in the urban area. Two facilities in the urban area are given below. Dustbins for throwing waste, playgrounds. How is it possible to repair water and gas line? The ways to repair water and gas lines are given below. Local people can inform the mayor of the city corporation. Everyone can work together to improve and repair them. আচ্ছা, short question পড়া হয়ে গেল, এবার আমরা পড়ব broad question. What should be our role in the development of locality? There should be necessary facilities in the locality to make it livable. To receive these facilities, there should be development in the area. For this, we should have different roles. আচ্ছা, তার মানে কি একটা এলাকার উন্নতিতে what should be our role? আমাদের ভূমিকা কি? আচ্ছা, তার মানে প্রথম লাইন কি বলেছে? There should be necessary facilities in the locality to make it livable. তার মানে এলাকাতে অবশ্যই পর্যাপ্ত সুযোগ সুবিধা থাকতে হবে আমাদের বেঁচে থাকার জন্য। To receive these facilities, there should be development in the area. এটার জন্য আমাদের এলাকার উন্নতি করতে হবে। For this, we should have different roles. আমাদের বিভিন্ন রকম ভূমিকা থাকতে পারে। কিভাবে? For example, we will communicate with the Union Parishad chairman and ward commissioner for the development of the area. মানে আমাদের যদি মনে হয় কোনো কিছু inadequate, আমরা কি করতে পারি? আমরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের সাথে যোগাযোগ করতে পারি। We will use all the properties of the area carefully and preserve them well. আমরা কি করতে পারি? আমরা এরিয়ার যত প্রপার্টিজ আছে সেগুলো আমরা যত্নের সাথে ব্যবহার করতে পারি এবং সংরক্ষণ করতে পারি। We will join any works undertaken for the construction of roads, bridges and other infrastructures. তার মানে যদি কোনো রকম কনস্ট্রাকশনের কাজ চলে বা কোনো রকম কাঠামোর কাজ চলে, সেখানে আমরা জয়েন করে হেল্প করতে পারি। We will plant lots of plants for the beautification of the area. আমাদের এলাকাতে আমরা প্রচুর পরিমাণ গাছ লাগাতে পারি, তাতে আমাদের এলাকা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, whose responsibility is it to repair any establishment of a locality? The government provides many important facilities for the welfare of the people in every area. আচ্ছা, কোয়েশ্চেনটা কি ছিল? যদি তোমার এলাকায় কোনো স্থাপনা বা কোনো কিছু মেরামত করার প্রয়োজন পড়ে, তাহলে এটা কার দায়িত্ব? আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু ভূমিকাতে কি বলতে পারি যে the government provides many important facilities for the welfare of people in every area. তার মানে কি সরকার সব এলাকায় কিছু সুযোগ সুবিধা দিয়েছে যেটা জনগণের কল্যাণের জন্য দেয়া হয়েছে। These facilities help us live a smooth and comfortable life. এই সুযোগ সুবিধাগুলো আমাদেরকে একটা মসৃণ এবং আরামদায়ক জীবনযাপন করতে সাহায্য করছে। But if they damaged, যদি সেগুলা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, it creates many problems for the people. এটা অনেক রকম অসুবিধা তৈরি করে মানুষের।
তাহলে কার রেসপন্সিবিলিটি এখন আমরা এটা জানবো। তাহলে in rural areas it is the responsibility of the chairman of the union পরিষদ and the ward members। তার মানে গ্রামে এটা কার রেসপন্সিবিলিটি? চেয়ারম্যান অফ দ্য ইউনিয়ন পরিষদ অথবা ওয়ার্ড মেম্বারের। এবার আমরা জানবো শহরে কার রেসপন্সিবিলিটি। ইন আরবান এরিয়াস it is the responsibility of the mayor of the municipality or city corporation and the ward councillor। আচ্ছা, এরপরে আমরা তো জানলাম যে সরকারের পক্ষ থেকে এটা কার দায়িত্ব। এবার সাধারণ জনগণ আমরা কি করতে পারি? People of the area can also work together to help in the development and repair work. Everyone should take care of public establishments so they don't get damaged easily। তার মানে সবাই অবশ্যই পাবলিক বা জনসাধারণের জন্য সরকারি যে সম্পত্তিগুলো আছে বা সরকারি যে স্থাপনাগুলো আছে সরকার থেকে যেগুলো তৈরি করে দেওয়া হয়েছে এগুলোর প্রতি আমরা যত্নশীল হব যেন এগুলো সহজে ড্যামেজ না হয়ে যায়, তাই না? আচ্ছা, তো আমাদের এই চ্যাপ্টারটা হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।